গান হলো মানুষের আমৃত্যু সাথী। জন্মোৎসবে গান, পুজোৎসবে গান, জীবনের শেষ যাত্রায় গান, দুঃখে গান, বিরহে গান, আনন্দে গান, প্রেমে গান। গান মানুষের হৃদয়ে, মনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আমরা আনন্দ ভারতী নিউজ চ্যানেল থেকে আজ আপনাদের সামনে এমন একজন সঙ্গীত শিল্পীকেই উপস্থাপন করছি। আসুন ওনার গান দিয়েই শুরু করি। এই শিল্পী কলকাতা আশুতোষ কলেজের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোজ দত্তগুপ্ত। দেখতে আমি পাইনি লুকিয়েছিলে, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার যায় বেলা বয়ে যায় বেলা, আমার যায় বেলা বয়ে যায় বেলা, কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো। সুধী দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই শিল্পীকে পেয়েছি শিলচর শ্রীকোনা কল্যাণী সেবা কেন্দ্রে। উনি হলেন কল্যাণী হাসপাতালের প্রাণপুরুষ ডাক্তার কুমারকান্তি দাস, যিনি লক্ষণ দাস হিসাবে সবার পরিচিত। ওনার স্নেহের ছোট বোনের স্বামী আজকের এই শিল্পী, আমাদের এই স্বনামধন্য শৈলচিকিৎসক, যিনি আমেরিকার সুখ শান্তি জৌলুস ত্যাগ করে সুন্দরী মোহন দাসের মেয়ে কল্যাণী মিশ্রের ডাকে সাড়া দিয়ে ছুটে আসেন শিলচরে। ভারত মায়ের সন্তানদের সেবা করার জন্য প্রাণ কেঁদে ওঠে ওনার। এই পাহাড়ে ঘেরা হাসপাতালে দিনরাত রোগীদের সেবা শুশ্রূষা করে যাচ্ছেন। ওনার হৃদয়ে গানের কী প্রতিক্রিয়া হয়, এবার আমরা তা জেনে নেব। আমরা এসেছি কল্যাণী ভবন, কল্যাণী হসপিটালের কল্যাণী সেবাশ্রমের প্রাণপুরুষ কুমারকান্তি দাস, ডক্টর কুমারকান্তি দাস, লক্ষণ দাস হিসেবে সবাই চিনে। আপনাদেরকে দেখাচ্ছি, উনি একজন শল্য চিকিৎসক, সার্জন। ওনার সুনাম ভারতবর্ষের বহু জায়গায় ছড়িয়ে আছে। মানুষ কর্মের মাধ্যমেই দেবতার রূপ নেয়, কর্মই মানুষকে ভগবান করে তোলে। ওনাকে রোগী মহলে বা জনসাধারণের মধ্যে ওনাকে ভগবান দাস হিসেবে মানুষে ছিল। হৃদয়ে সত্য, মনে সত্য, সর্বে ভবন্ত সুখিনো। আসুন আমরা ওনার সাথে কথা বলছি। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি স্যার। হ্যাঁ বলুন। আপনি তো সার্জন, শল্য চিকিৎসক। হ্যাঁ। আপনার যে লক্ষ্য অর্জুনের লক্ষ্যভেদের মতো, পাখির চোখ ছাড়া আর কিছু দেখেন না। আপনি হচ্ছেন ভেরি প্র্যাকটিক্যাল মানুষ, আর গান হচ্ছে আবেগের জগতের। এই দুইটা জিনিসের মধ্যে কি ধরনের অনুভব? আপনিও তো গান ভালোবাসেন, আপনি গানের মাধ্যমে কি প্রেরণা বা অনুভূতি জাগে আমাদেরকে একটু বলুন। আমি যখন অপারেশন করতে করতে টায়ার্ড হয়ে যাই, তখন ওই বিশ্রাম করার সময় একটু গান টান শুনলে পরে এটা বেশ ভালো হয়, সুন্দর লাগে। গান আপনি নিজে করতে পারেন? না, আমি কিছু গানের গোয়া জানি না। আচ্ছা, গান ভালোবাসি। গান ভালোবাসি। গানের মাধ্যমে আপনার ক্লান্তি দূর হয়? হ্যাঁ, ক্লান্তি দূর হয়। আর কিছু বলেন? আর কি বলবো, এই তো। অবসরে গান শুনেন? হ্যাঁ, গান টান শুনি। মন খারাপে গান শুনেন? হ্যাঁ, মন খারাপে গান শুনি। কর্মে উৎসাহ উদ্দীপনে আপনার গানই সাথে থাকে না? হ্যাঁ। ধন্যবাদ আমাদের সবার প্রিয় ডক্টর। আমরা দেখাচ্ছি আপনাদেরকে আনন্দ ভারতী নিউজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
ধন্যবাদ স্যার। আমারও ধন্যবাদ রইল। এই হলো কল্যাণী ভবন, কল্যাণী আশ্রমের কল্যাণী সেবাকেন্দ্রের মেইন ডক্টর কুমারকান্তি দাস ওনার বাসভবন। সুধীবৃন্দ, আমরা দেখাচ্ছি ওনার বাসভবন। দেখুন, আসাম টাইপের ঘর, টিনের ঘর। উনি হলেন আমেরিকার সিটিজেনশিপ ডক্টর। আমেরিকার হসপিটালে বিভিন্ন জায়গায় ওনার সুনামের সহিত অনেক খ্যাতি আছে। আপনারা তো বুঝতেই পাচ্ছেন, আমেরিকার সাম্রাজ্যতে উনি একদম খ্যাতনামা ডাক্তার। আর আজকে কোথায় আছেন? জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। ওনার জীবনে এভাবেই মানুষের ফুল ফুটে যান। এই দেখুন ওনার হাতে গড়া ফুল বাগান, ফুল বাগানে ফুল ফুটে আছে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালের জহিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান বিস্ময়ে। তাই জাগে আমার গান আকাশ ভরা। আমাদের যে কিছুক্ষণ আগে যে শুনলেন শিল্পী মনোজ দত্তগুপ্ত, এই যে সামনে আছেন উনি হচ্ছেন মনোজ দত্তগুপ্তের স্ত্রী। আমার নাম হচ্ছে মালা দত্তগুপ্ত। আমি গান ভীষণ ভালোবাসি, আর রবীন্দ্রসঙ্গীত তো তুলনা নেই। আর রবীন্দ্রসঙ্গীতে যে করে গানগুলো আমার ভীষণ ভালো লাগে, প্রতিটা গানই খুব সুন্দর। রবি ঠাকুরকে নিয়ে তুলনা করার কিছুই নেই। আমাদের সাধ্য আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আমরা এখন কল্যাণী সেবা কেন্দ্রের পারিপার্শ্বিক কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিও ফুটেজে আছেন আমাদের আনন্দ ভারতী নিউজ চ্যানেলের কর্ণধার প্রদীপ চন্দ্র দাস, সংবাদ সংলাপে কৃষ্ণা রায় এবং সংবাদ পাঠে আমি ইন্দ্রাণী রক্ষিত সরকার। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবেই আমাদের পাশে থাকুন আর উৎসাহিত করুন। ধন্যবাদ। মোহন সেবা সদন এবং কল্যাণী মিশ্রের সেবা সদন, ওনারা হচ্ছেন বাবা মেয়ে। ধন্য বাবার ধন্য মেয়ে। নিচের দিকের রাস্তা, বেশ জায়গা নিয়ে, অনেক জায়গা নিয়ে। এখানে বিভিন্ন হসপিটালে যারা কাজ করেন কোয়ার্টার, এদের কোয়ার্টার আছে। চতুর্দিকে গাছ বৃক্ষ। কোনো এক সময় এখানে অনেক বন্য পশুর উৎপাত হতো, কারণ দেখেই বুঝতে পারছেন চতুর্দিকে পাহাড়, বিশাল পাহাড়, শ্রীকোনা পাহাড়। এরই মধ্যে ডক্টর কল্যাণী মিশ্র আর্তের সেবায়, মানবের সেবায় মন কেঁদে উঠেছিল। এই যে শিলচর সুন্দরী মোহন আশ্রম, ওটা হচ্ছে ওনার বাবার নামের আশ্রম। এই মহান মানুষ দুইটা প্রতিষ্ঠান করে গেছেন, এখানে হাজারে হাজারে মানুষ চিকিৎসা সেবা পেয়ে থাকেন। আর ঠিক তেমনি আরেকজন দরুদি আমেরিকার জৌলুস ত্যাগ করে ভারত সন্তানের সেবার জন্য উনি সেই পাহাড়ে ঘেরা
হসপিটালে এসে যোগদান করে আজকে এই হসপিটালকে ভারতের সুনামধন্য হসপিটালে পরিণত করেছে। আমরা আসাম সরকার তথা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির দৃষ্টি আকর্ষণ করছি, এই মহান ডক্টরের দিকে আপনি দৃষ্টিপাত দিন। আপনারা খোঁজখবর নেন। আমরা আবেদন করেছিলাম ওনাকে জাতীয় কোনো সম্মানে ভূষিত করা হোক এবং ওনার সেবা কার্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হোক। উনি ভারত মায়ের কৃতি সন্তান। কাছে ডেকে লও দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি